আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদের জন্য সুস্থতার মতো রিজিক, যিনি আমাদেরকে তার অসংখ্য নিয়ামত, তার অসংখ্য রিজিক দিয়ে এবং তার গোলামি করার মতো জুমার দিবসে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। তাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক গরম পড়তেছে, এরপরে শুকরিয়া কার আদায় করব? কার আদায় করব? অনেকে গরম পড়তেছে, অত্যাধিক গরম, তাই অনেকে মসজিদে আসতেছে না, অপেক্ষা করতেছে বাড়িতে। যাক না, সময় হুজুরের যখন মাইক বন্ধ হবে তখন দৌড়ায় যাব, দৌড়ায় গিয়ে 2 রাকাত আদায় করতে পারলেই তো চলছে। এমনটা চিন্তা করে না? বলেন তো। এই যে আমাদের মুসল্লি, আমরা যাকে দাফন করেছিলাম ইয়াকুব ভাইয়ের কথা চিন্তা করেন, উনি বসবাসের জন্য বাড়ি নির্মাণ করছে না? বলেন তো, উনি নিজের নির্মিত ঘরে কতদিন বসবাস করতে পারছেন? অনেক গরম লাগে, সহ্য হয় না, তাই ঘরে আইপিএসও লাগাইছেন। কিন্তু আজকে যে আমরা আল্লাহর এই বান্দাকে কালো মাটির ঘরের অধিবাসী করে দিয়ে এসেছি, এখন কি গরম লাগতেছে না? কোনো আলোর ব্যবস্থা রেখেছিলাম আমরা তার জন্য কবরে? দুনিয়ার এই সামান্য গরম সহ্য হয় না, যদি কবর দেশটা আপনার জন্য গরম করে দেওয়া হয় তখন আপনার আমার অবস্থা কেমন হবে? সেদিনের অবস্থাটা কেমন হবে? দেখেন, আমরা অল্প সময়ে আমাদের কিছু মুসল্লি হারিয়ে ফেলেছি। আমরা দোয়া করি আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলকে ক্ষমা করুক। বিশেষ করে গত 1 বছর আমরা যদি হিসাব করি, আমার মনে হয় কোনো মাস বাকি ছিল না 2-1 আমাদের মুসল্লি আমরা হারাই ফেলেছি, এবং কি সামনের কাতারের কিছু মুসল্লিও হারাই ফেলছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, সকলে বলি আমিন। এই যে ইয়াকুব ভাই জীবিত থাকাকালীন ওনার রিজিক নিয়ে কত চিন্তা করছে। আজকে সকালেও একজন বলল যে ইয়াকুব ভাইয়ের অবস্থা হয়েছে দুবাইতে, উনি সব কিছু তৈরি করে আনছেন, এখন টাকায় আয়ের সময় ওনার, এখন টাকা আয় করার সময়, কিন্তু আর আয় করতে পারলো না, আল্লাহ তাকে নিয়ে গেছে। এখন আসলে আমাদের জীবন পরিচালনার জন্য কি পরিমাণ রিজিক প্রয়োজন, কখনো কি হিসাব করছেন? আমরা প্রতিটি মানুষই চিন্তা করি এবং চেষ্টা করি আমি অধিক সম্পত্তির মালিক হব। অনেকে সফল হয়, আমরা অনেকেই কোটি কোটি টাকার মালিকও হই, কিন্তু আসলে এই জীবন চালাতে আমার আপনার কি পরিমাণ রিজিকের প্রয়োজন, কখনো কি হিসাব করছেন? আসলে কি জীবন চালাতে আপনার সম্পদের অনেক প্রাচুর্যতার প্রয়োজন? কি পরিমাণ সম্পদ হলে আপনি আপনার পরিবার নিয়ে আপনার নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, কখনো কি চিন্তা করে দেখেছেন? রিজিক, আমরা তো রিজিকের সংজ্ঞাই বুঝি না। আমরা অনেকে মনে করেছি রিজিক মানে হচ্ছে টাকা পয়সা। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, রিজিক মানে আপনার সুস্থতা, আপনার জ্ঞান, আপনার মান সম্মান, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার শান্তি। আমরা যে শান্তি অনুভব করি, আমরা যে সুখে থাকি, এই সবগুলি হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহর পক্ষ থেকে বান্দা যা যা কিছু পায় নিয়ামত হিসাবে সব কিছুই রিজিক, সব কিছুই কি রিজিক। তাহলে আমরা রিজিকের সংজ্ঞা তো বুঝি নাই, জীবন চালানোর জন্য কি পরিমাণ রিজিকের প্রয়োজন, ইসলাম কি বলে আপনার জীবন পরিচালনার জন্য কি পরিমাণ রিজিকের প্রয়োজন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস থেকে জানা যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ আফলাহা মান আসলামা, সেই ব্যক্তি সফল হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে। 1 নম্বরে বলতেছেন কদ আফলাহা মান আসলামা, কদ আফলাহা, সেই ব্যক্তি সফল। কে সফল? মান আসলামা, যে ইসলাম গ্রহণ করেছে, সফল হচ্ছে সেই ব্যক্তি। অতঃপর দ্বিতীয় সফলকে ওয়ারিজকান কিফাফান,
যাকে তার প্রয়োজন মতো প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এমন ব্যক্তি যাকে আল্লাহ তার রিজিক মাফিক, তার যে পরিমাণ রিজিকের প্রয়োজন এই পরিমাণ রিজিক দিয়েছেন তাকে, সে হচ্ছে সফল। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, এবং আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন, তাকে যে ইসলাম গ্রহণ সুযোগ দিয়েছেন, এর উপরে সে সন্তুষ্ট আছে। তাহলে তিন ব্যক্তি, কয় ব্যক্তি? যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাকে প্রয়োজন মতো রিজিক দিয়েছে, তিন, এই রিজিকের উপরে তাকে সন্তুষ্ট রেখেছে, এই ব্যক্তি হচ্ছে সফল। এই ব্যক্তি কি? মানে রিজিকের অবস্থা মাঝামাঝি, অধিক বেশিও নয় আবার একেবারে কমও নয়। যেহেতু পরিমাণ মতো রিজিক পেয়েছি, এতেই সন্তুষ্ট, এতেই শান্তি রয়েছে, এমন ব্যক্তি হচ্ছে সফল। তাহলে বোঝা গেল অধিক ধনী হওয়াটাকে, অধিক ধনী হওয়াতে কোনো সফলতা নেই। সফলতা হলো আপনার প্রয়োজন পূরণ হয়েছে কিনা, আপনার রিজিক আপনার প্রয়োজন পূরণ হয়েছে কিনা। আপনার কোটি কোটি টাকা আছে, একটা সন্তান নেই, বলেন আসলে কি শান্তি আছে? আপনি রিজিকের বড় একটা স্তর হারিয়ে ফেলেছেন। আপনার কোটি কোটি টাকা আছে, ঘরের স্ত্রীর সাথে মনোমালিন্যতা, ঘরের স্ত্রী তো রিজিকের উচ্চতম স্তর। আপনার কোটি টাকা স্ত্রীকে সুস্থ করার জন্য ব্যয় করবেন, কিন্তু স্ত্রীকে বাদ দিবেন না কোটি টাকার জন্য, তাহলে স্ত্রী আপনার অনেক বড় রিজিক। স্ত্রী যদি পরিবারে অশান্তি করে, তার মতো কি অশান্তি আছে? আপনার কোটি কোটি টাকা পড়ে আছে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কিন্তু আপনি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন। আপনার কি প্রয়োজন মতো রিজিক আছে? প্রয়োজন মতো রিজিক নেই। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, সেই ব্যক্তি সফল যাকে আল্লাহ ওয়ারিজকান কিফাফান, প্রয়োজন মতো রিজিক দিয়েছে। সফলতা হলো প্রয়োজন মতো আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, তাকে শান্তিতে রেখেছেন, এটাই হচ্ছে সফলতা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী কারা? ধনীদের পরিচয় দিচ্ছেন। আমরা তো মনে করি কোটি কোটি টাকার মালিক হলে ধনী, আরে না, কোটি কোটি টাকার মালিক ধনী হতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি, সম্পদের প্রাচুর্যতা থাকার নাম ধনী নয়। সম্পদের, টাকা পয়সার প্রাচুর্যতা থাকার নাম কি নয়? কথা বল না, কি নয়? ধনী নয়। তাহলে ধনী কারা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী সেই ব্যক্তি যার অন্তরটা ধনাঢ্যতায় পরিপূর্ণ। আল্লাহু আকবার। যার অন্তর ধনী সেই হচ্ছে ধনী, যার অন্তর ধনী সেই হচ্ছে ধনী। আমাদের দেখা এমন অসংখ্য ধনী রয়েছে যাদের অন্তর কৃপণতায়, অশান্তিতে এবং হতাশায়, অসুস্থতায় নিমজ্জিত। এই লোক কখনো ধনী নয়। এই লোক কি নয়? কথা বলে, এই লোক কি নয়? ধনী হচ্ছে যার অন্তরটা এখনো পরিষ্কার আছে, যার অন্তরটা ধনাঢ্যতায় পরিপূর্ণ, যাকে আল্লাহ পরিপূর্ণ, যার প্রয়োজন মতো রিজিক দিয়েছে। আপনার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অনেক সম্পদ আছে, মাঠে ঘাটে অনেক জমি আছে, ঢাকার গুলশানে, নিউ ইয়র্কে, এরপরে কানাডাতে আপনার বাড়ি গাড়ি আছে, আপনার স্ত্রী কর্তৃক আপনি অশান্তিতে রয়েছেন, আপনার বাচ্চা কাচ্চা নেই, এর চাইতে বড় দারিদ্রতা আর কোনো কিছু আছে? এর চাইতে বড় দারিদ্রতা নাই। এই জন্য আল্লাহ যাকে প্রয়োজন মতো রিজিক দিয়েছেন সেই ধনী, আর যার অন্তরটা ধনাঢ্যতায় পরিপূর্ণ সেই হচ্ছে ধনী। যদিও তার অনেক সম্পদ আছে, কিন্তু ওই ব্যক্তির জন্য জীবনে কোনো সফলতা নেই, কারণ তার অন্তরে কি নাই? কি নেই? শান্তি এবং সফলতার রিজিক নেই। শান্তি এবং সফলতা একটা রিজিক, এটা জানেন আপনারা? শান্তি পাই আমরা, এটাও একটা রিজিক। আমরা যে সফলতা অর্জন করি, এসএসসি পরীক্ষা দিয়ে এই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, মাস্টার্স কমপ্লিট করে এই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, বিসিএস ক্যাডার হয়ে সফলতা অর্জন করেছে, এটা হচ্ছে রিজিক। এটা কি? রিজিক। এই শান্তি এবং সফলতার মতো রিজিক আল্লাহ যার কাছ থেকে কেড়ে নিয়েছেন, তার অন্তরকে সংকীর্ণ করে দিয়েছেন, তার কোটি টাকাও তার জন্য শান্তি এবং সফলতার রিজিক আনতে পারে না। শান্তি এবং সফলতার রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি
ওয়ায়াকদিরু লাহু, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, প্রসারিত করে দেন। যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন। ওই যে আমরা বারবার রিজিক বললেই আমরা চিন্তা করি টাকা পয়সা, রিজিক বললেই আমরা কি মনে করি? টাকা পয়সা। না, রিজিক কখনো টাকা পয়সা হতে পারে না। রিজিক সুস্থতা, জ্ঞান, মান সম্মান, ছেলে সন্তান, স্ত্রী, আপনার শান্তি, সুখ, এইগুলি হচ্ছে আপনার রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। রিজিকের সর্বনিম্ন স্তর কি? আপনি শান্তির জন্য কি ব্যয় করেন? টাকা ব্যয় করেন। এই যে আমরা কারেন্ট চলে যাওয়ার পর আইপিএস লাগাইছি, কেন? একটু শান্তির জন্য। তাহলে এই শান্তির জন্য আমরা কি ব্যয় করেছি? টাকা পয়সা ব্যয় করেছি। আপনার ছেলে সন্তানকে মানুষ করাইতে হবে, বড় শিক্ষিত করতে হবে, লালন পালন করতে হবে, এদের পিছনে কি খরচ করতে হয়? টাকা পয়সা খরচ করতে হয়। আপনার স্ত্রীকে ঠিকঠাক রাখতে হবে, এর জন্য কি খরচ করতে হয়? আপনি সুস্থ সবল থাকার জন্য খাবার খেতে হয়, ঔষধ খেতে হয়, এখানে কি ব্যয় করতে হয়? অর্থ ব্যয় করতে হয়। তাহলে আপনার মান সম্মানের প্রয়োজন। আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, আপনি সমাজে ভালো অবস্থান নেবেন, এই মান সম্মান ঠিকঠাক রাখার জন্য কিসের প্রয়োজন? টাকা পয়সার প্রয়োজন। তাহলে রিজিকের নিম্নতম স্তর হচ্ছে টাকা পয়সা। এই টাকা পয়সা বাকি উচ্চতম স্তর সবগুলোর জন্য ব্যয় করতে হয়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, ওয়ায়াকদিরু লাহু, এবং যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে অবগত। কোনো ব্যক্তির জীবিকা উপার্জনের সবটা তার নিজের জন্য নয়। আমরা এখানে যারা আছি পুরুষ, অধিকাংশ পুরুষ আমরা আয় রোজগার করেছি, জীবনে করেছেন না? আপনি বলেন তো, জীবনে যত টাকা আয় করেছেন তার 10 ভাগের 1 ভাগই আপনার জন্য ব্যয় করেছেন? বলেন, 10 ভাগের 1 ভাগই আপনার জন্য ব্যয় করেছেন? কার জন্য ব্যয় করেছেন? 9 ভাগ কাদের জন্য? ইয়াকুব মিয়া যাওয়ার সময় কত কোটি টাকা নিয়ে গেছে, কত লক্ষ টাকা নিয়ে গেছে, বাড়িটাও তো রাখি গেছে, সব কিছু রেখে গেছে। তাহলে জীবনে যা কিছু উপার্জন করেছেন তার 10 ভাগের 9 ভাগে মানুষের জন্য, জীবন চালানোর জন্য। আসলে অধিক অর্থের আকাঙ্ক্ষা আমাদের জীবন থেকে আসলে আমাদের সুখ এবং শান্তি কেড়ে নিয়েছে। জীবন পরিচালনার জন্য অধিক অর্থের আকাঙ্ক্ষা আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে। রিজিকের প্রয়োজন, তাই বলে নিজেকে ধ্বংস করে, নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে আপনাকে আমাকে রিজিক উপার্জন করার কথা ইসলাম বলে নাই। আমরা মনে করেন, আমরা কি কখনো নিজের ক্ষতি করে অপরের উপকার করি? উপকার করি? কারো বাড়িতে আগুন লাগছে, কারো বাড়িতে কি লাগছে? কথা বলে না, কি লাগছে? ঘরের চতুর্দিকে আগুন লাগছে, ঘরের ভিতরে আপনার ওই আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব আটকা পড়ছে, বাহির হতে পারতেছে না। আপনি কি আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে তাকে রক্ষা করবেন? যাবেন না তো। বাহিরের থেকে চিৎকার করবেন, বাইরে থেকে পানি নিক্ষেপ করবেন, কিন্তু আপনি আগুনের ভিতরে ঝাঁপাই গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না। তাহলে আপনি কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে মানুষের জন্য, ছেলে সন্তানের জন্য 9 ভাগ অর্থ হারামভাবে মানুষের জন্য উপার্জন করে কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন? কি প্রয়োজন আপনার? কোনো প্রয়োজন আছে? আমরা তো নিজের ক্ষতি করে কারো উপকার করি না। আমার কোনো একটা বন্ধুর একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমি তো নিজের চোখ দিয়ে তাকে সাহায্য করব না, নিজের ক্ষতি করে তো তার উপকার করব না। তাহলে আমরা কেন অন্যজনের উপকার করতে গিয়ে, অন্যের জন্য কল্যাণ করতে গিয়ে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করতেছি? নিজেকে কেন ধ্বংস করতেছি? হিসাব করেন তো, আপনি আমি আসলে কত টাকার মালিক? আমরা কত টাকার মালিক হিসাব করেন। বলতেছেন যে আমার অনেক টাকা আছে, আমার এই টাকা আছে, জমিনে 5 কানে সম্পদ আছে, ব্যাংকে 40 লক্ষ টাকা আছে, এইদিকে 80 লক্ষ টাকা আছে, অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে। হিসাব করতেছেন, আসলে কি এই কোটি কোটি টাকা আমরা কি আসলে ভোগ করতে পারবো? আপনি আর আমি কত টাকার মালিক একটু হিসাব করেন। এখন বসে হিসাব করেন, আপনার অর্জিত অর্থের কতটুকু আপনি নিজের জন্য খরচ করেছেন। আসলে কি পরিমাণ সম্পদ আপনার আমার উপকারে আসতে পারে? রাসূলুল্লাহর হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গর্ব করে বলে আমার মাল, আমার সম্পদ, বলে কিনা? বলে না?
এটা আমার জায়গা, এই যে তিনতলা বাড়ি এটা দেখছেন না, এটা আমার। এই যে এই জমিনের এই দেখেন না, এই পুরা টানা ফাঁসকানি, এটা সবটা আমার। এই সোনালী ব্যাংকে, ইসলামী ব্যাংকে আমার 5 কোটি টাকা জমা আছে। বান্দা গর্ব করে বলে আমার মাল, আমার সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকৃতপক্ষে তার 3টি সম্পদ তার জন্য উপকারে আসবে, আর কোনো কিছুই উপকারে আসবে না। এক, যা সে খেয়ে শেষ করে দিয়েছে, হজম করে ফেলেছে। আপনি এখন যা খেয়েছেন আপনার কণ্ঠনালীর নিচে নেমে পেটে পাকস্থলিতে পৌঁছে গিয়েছে, এটাই আপনার সম্পদ, এটাই আপনি ভোগ করেছেন। 2, আপনি যা পরিধান করে ছিঁড়ে ফেলেছেন, যে জামা পরিধান করতে করতে জামা ছিঁড়ে গেছে, এটা আপনার সম্পদ, এটা আপনি ভোগ করেছেন। 3, যা সে পরকালের জন্য প্রেরণ করে সংরক্ষণ করেছে, এটা তার সম্পদ। তাহলে মানুষের সম্পদ 3টা। মানুষের সম্পদ কয়টা? 3টা। বাকি মানুষের উপকারে কিছুই আসে না। 1, আপনি যা খেয়ে শেষ করেছেন। 2, যেই যা পড়ে শেষ করে দিয়েছেন। 3, যা পরকালের জন্য সংরক্ষণ করে দিয়েছেন। এই ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাছাড়া বাকি যা কিছু আছে সব কিছু মানুষের জন্য, ওয়ারিসদের জন্য, সব কিছুই ছেড়ে যাবে, কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না। অতএব দুনিয়ার অফার সম্পদের মাঝে, যে দুনিয়ার সম্পদ বিশাল না, এর ভিতরে আমার আপনার অংশ খুবই সামান্য। খুবই কি? এই দুনিয়ার প্রাচুর্যতার ভিতরে আমার আপনার সম্পদের পরিমাণ কত? কথা বলে না, কত? খুবই সামান্য। একজন লোক যদি দৈনিক 2-4-5 লক্ষ টাকা করেও খায়, সে সারা জীবনে কত অর্থ ভোগ করতে পারবে? এই পরিমাণ অর্থ যদি হিসাব করেন দুনিয়ার সমস্ত সম্পদের তুলনায় খুবই সামান্য। খুবই কি? সামান্য। তাহলে আমি আপনার কত অর্থের মালিক? কোটি কোটি টাকা আছে। ওই যে জমিনে ফাঁসকানে জমি আছে, এটা কিন্তু আপনার নয়, আপনার পর আপনার সন্তানের, আপনার সন্তানের পর আপনার নাতির, এটা আপনার নয়। এই যে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আপনি সবগুলো খেয়ে মরতে পারবেন না, এই টাকা আপনার কোনো উপকার আসবে না। যার শরীরে একবার মরণবেদী রোগ পড়েছে, কোটি কোটি টাকা তার আর কোনো উপকারে আসলো না। আপনার মাল, আমার মাল সবই বৃথা গেল। এখন আসেন রিজিক অনুসন্ধান করবেন। কিভাবে রিজিক অনুসন্ধান করবেন? কোথায় রিজিক অনুসন্ধান করবেন? প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত রিজিক রয়েছে। নির্ধারিত কি রয়েছে? প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত অংশের রিজিক তার নিকট আসবেই। মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে বের করে, মানুষের রিজিক তাকে ঠিক ওইভাবে টেনে বের করে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু যেমন মানুষকে খুঁজে বের করে, ঠিক মানুষের রিজিক মানুষকে সেইভাবে খুঁজে বের করে। কখনো তাড়াতাড়ি খুঁজে পায়, তখন কখনো বিলম্বে খুঁজে পায়। কেউ কেউ জীবনের শুরু থেকেই কোটি টাকার মালিক, কেউ কেউ জীবনের শেষ প্রান্তে গিয়ে কোটি টাকার মালিক। এটা আপনার রিজিক আপনাকে বিলম্বে খুঁজে পেয়েছে, কারো রিজিক কাউকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছে। আর এই জন্যই মৃত্যুর সময় ঘনিয়ে আসলে দেখবেন অনেকের রিজিক শেষ। অনেকের কি শেষ? অনেকের কি শেষ? রিজিক শেষ। অনেকের রিজিক শেষ, হায়াত আছে, তার খাওয়া বন্ধ হয়ে যায়। দেখছেন না এমন আছে না? রিজিক শেষ, হায়াত রয়েছে, তার খাবার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আবার অনেকের রিজিক রয়ে গেছে, হায়াত শেষ, তখন দেখবেন সে মরার আগে খাবার পরিমাণ বাড়াই দেয়, খাবার পরিমাণ বাড়াই দেয়। রাসূলুল্লাহর হাদিস থেকে দেখেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শুরুতে বলতেছেন আল্লাহকে ভয় করো, তার পিছনে নিশ্চয়ই বিশাল কোনো হিকমত আছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজমিলু ফিত তালাবি, এবং তোমরা উত্তম পন্থায় রিজিক অনুসন্ধান করো। রিজিক কি করার জন্য বলছে? কথা বলেন না। রিজিক কি করার জন্য বলছে? অনুসন্ধান করো, তালাশ করো। ঘরে বসে থাকার জন্য বলছে? এই তোমার তাকদিরে তো রিজিক লিখে রাখছি, ঘরে বসে থাকো, এটা ঘরে পৌঁছে যাবে, বলছে এমনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে ভয় করো। কোন সময় ভয় করো? ওয়াজমিলু ফিত তালাবি, উত্তম পন্থায় রিজিক অনুসন্ধানের সময় আল্লাহকে ভয় করো। ফাইন্নান নাফসা লান তামুতা, কোনো ব্যক্তি ওই পর্যন্ত মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাউই ফি রিজকিহা, যেই পর্যন্ত না তার জন্য নির্ধারিত রিজিক তার কাছে পৌঁছে। আল্লাহু আকবার। যেই পর্যন্ত না আপনার আমার রিজিক
আমার নিকট পর্যন্ত পৌঁছবে, এই পর্যন্ত আমাদের মৃত্যু আসবে না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন আবতা আনহা, হয়তো তার রিজিক তার নিকট আসতে বিলম্ব করে। কি করে? হয়তোবা তার রিজিক, যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছু বিলম্বে হয়। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তলাবি, এবং উত্তম পন্থায় রিজিক অনুসন্ধান করো। খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারামা, খুযু মা হাল্লা, যা কিছু হালাল তা গ্রহণ করো। এই যে আগে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এখন বলতেছেন কি? খুযু মা হাল্লা, যা হালাল তা গ্রহণ করো। তাহলে গ্রহণ করার সময় আল্লাহকে ভয় করে কি গ্রহণ করতে হবে? হালাল গ্রহণ করতে হবে। ওয়া দাউ মা হারুমা, এবং যা হারাম তা বর্জন করো, যা হারাম তা বর্জন করো। অতএব নির্ধারিত রিজিক আসবেই। এখন হয়তো আমাদের মধ্যে অনেকে চিন্তা করবেন, যেহেতু হুজুর বলতেছেন নির্ধারিত রিজিক আসবেই, তো এই কী দরকার, ঘরে বসে থাকবো? কোথায় বসে থাকবো? কথা বলেন না, কোথায় বসে থাকবো? যেহেতু নির্ধারিত রিজিক আসবেই, এখন তাহলে মাঠে ঘাটে কাজ করার কি প্রয়োজন? আমাদের অনেকের মনে এই চিন্তা আসে কি আসে না? কিরে, আল্লাহ তো সব কিছু লিখেই রাখছি, সব কিছু নির্ধারিত করেই রাখছি, তাহলে ঘরে বসে থাকি, কষ্ট করার কি দরকার? অথচ তারা এটা জানে না, রিজিক নির্ধারিত এটা ঠিক, কিন্তু সেটা আপনার ঘরে নয়। রিজিক আপনার জন্য নির্ধারিত রয়েছে পৃথিবীর পরতে পরতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন গন্তব্যে আপনার আমার জন্য রিজিক নির্ধারিত করে দিয়েছে। যেমন মনে করেন আপনি একজন প্রতিবন্ধী, আপনি একজন কি, কথা বলেন, আপনি একজন কি প্রতিবন্ধী। বাংলাদেশ কর্তৃক প্রতিবন্ধীদের জন্য চাকরির কোটা আছে। এখন আপনি যদি চিন্তা করেন আমার জন্য তো কোটাই আছে, তো লেখাপড়ার কি দরকার? লেখাপড়া করব না, ঘরে বসে থাকবো, চাকরির সময় হলে আবেদন করব। আপনাকে কি চাকরি দিবে? চাকরি পাওয়ার জন্য যেমনি করে আপনাকে আমাকে প্রথমে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন করার পরেই আমার কোটা কাজে লাগবে। কথা কি বুঝে আসছে? লেখাপড়া করে সার্টিফিকেট থাকলেই আমার কোটা কাজে লাগবে, অন্যথায় কাজে লাগবে না। তেমনি আপনার আমার জন্য রিজিক নির্ধারিত স্থানে, নির্ধারিত পরতে পরতে আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন, আমাকে আপনাকে সেখানে যেতে হবে। আল্লাহ জমিনে রিজিক বিছাই রেখেছেন, আপনাকে ঘরে বসে থাকার কথা বলে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, তিনি তো সেই মহান সত্তা যিনি ভূপৃষ্ঠকে তোমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাটি, এই জমিন, আজকে ইসলাম তো আগেই বলেছে, আজকে বিজ্ঞান বলে পৃথিবীটা ঘুরে। পৃথিবীটা কি করে? এখন কাদেরকে নিয়ে ঘুরে? আমাদেরকে নিয়ে ঘুরে না, আমাদেরকে নিয়ে ঘুরে না। আল্লাহ বলতেছেন আমি ভূপৃষ্ঠকে, জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছি। যদি জমিনকে তোমাদের অনুগত করে না দিতাম তাহলে কি হতো জানো? তুমি যতক্ষণ জমিনে দাঁড়িয়ে আছো অতক্ষণ তোমাকে নিয়ে ঘুরতো। তুমি যদি কোনো কারণে জমিন থেকে আলগা হয়ে যাইতা, লাফ দিতা, তাহলে অবস্থাটা কি হইতো? জমিন তোমাকে রেখে ঘুরে অন্য জায়গায় চলে যেত। তুমি লাফ দিয়েছো উনকুট, তুমি পড়তে গিয়ে মুন্সিরহাট। এমনটা করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, সুতরাং তোমরা এর উপরে চলাফেরা করো, বিচরণ করো। জমিনকে মানুষের অনুগত করে দিয়েছেন। এই আপনি যে মাটিতে বিল্ডিং করার জন্য মাটি কুটতেছেন, মাটির নিচে ঢিল করতেছেন, আপনি কি মনে করেন এই জমিনের বুক ছিদ্র করতেছেন? জমিন কি ব্যথা পাচ্ছে না? জমিন ব্যথা পাওয়ার পরেও জমিন আল্লাহর আদেশে আপনার আমার আনুগত্য, আমরা এখানে বিচরণ করি, চলাফেরা করি, বাড়িঘর নির্মাণ করি, গাড়ি নিয়ে চলাফেরা করি, জমিনের উপরে কত আঘাত করতেছি। এরপরও আল্লাহ বলতেছেন জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছি, কেননা যাতে তোমরা এতে চলাফেরা করতে পারো। এরপরে বলতেছেন ওয়া কুলু মির রিজকিহি, এবং আল্লাহর দেওয়া এই জমিন থেকে আল্লাহর দেওয়া রিজিক আহার করো। তাহলে রিজিক কোথায়? কোথায়? আসমান থেকে আসে। আল্লাহ বলতেছেন রিজিক জমিনে, তোমাদেরকে জমিনে যে রিজিক দিয়েছে তোমরা সেটা অনুসন্ধান করো, সেটা আহার করো। আর আহার করার সময় এটাও মনে রাখবে ওয়া ইলাইহিন নুশুর, তোমাদের ফিরে যাওয়া তো সেই রবের দিকে। কার দিকে? এখন তাকদীরে লেখা আছে, তাই বলে আমাদের ঘরে বসে থাকা, মসজিদে বা খানকায় বসে খানকায় পড়ে থাকার কথা আল্লাহ বলেনি, একথা বলেছেন।
পৃথিবীতে এমন কোন নবী নাই যিনি তার খানকায় মসজিদে তার ইবাদতখানায় বসে বসে তিনি বক্ষণ করেছেন, পৃথিবীর ইতিহাস এটা বলে না। সকল নবী মাঠে ঘাটে কাজ করেছেন, অধিকাংশ নবী ছাগল চড়াইছেন। কথা বলেন, ইতিহাসকে আপনারা পড়েন নাই? অধিকাংশ নবী ছাগল চড়াইছেন, মরুভূমিতে কাজ করেছেন, কোন কোন নবী ব্যবসা করেছেন, কোন কোন নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনাকে মসজিদে আর খানকায় সারাদিন পড়ে থাকার কথা বলে নাই। আমরা যেমনটা মনে করি সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, সারাদিন খানকায় পড়ে থাকতে হবে, এটা ঠিক নয়। তাকদিরে লেখা আছে তাই বলে আপনার পকেট থেকে আমি 5,000 টাকা জোর করে নিয়ে নিলাম আর বললাম ভাই এটা তাকদিরে লেখা আছে, এই কথা বলে পার পেয়ে গেলাম। তাহলে কি পৃথিবীতে বিচার ব্যবস্থা বলতে কোনো কিছু আছে? বিচার ব্যবস্থা বলতে কোনো কিছু থাকবে? থাকবে না। তাহলে কিছু লোক আমরা মনে করি সকল কর্মই তাকদিরে লেখা আছে, এই জন্য আমরা সম্পাদন করি। তাকদিরে লেখা আছে তাই আমরা করতে বাধ্য, বিষয়টা মোটেও এমন নয়। তাকদির সম্পর্কে আপনার আমার ভুল ধারণা আছে। তাকদির হলো আল্লাহর অসীম জ্ঞান। কার জ্ঞান? সেই মহাজগৎ সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত কি কি হবে, কি কথায় পরিচালিত হবে, সব কিছু কার জ্ঞানে আছে? আল্লাহর সেই জ্ঞানের লিখিত রূপ হচ্ছে তাকদির। আমাদের জ্ঞান সীমিত, আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি না। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, কেননা তিনি খালিক, তিনি বাদিয়। মনে করেন দৃষ্টান্তস্বরূপ আমরা অনেকে মনে করি ভালো, এই যে তাকদিরের উপর দোষারোপ করি, তাকদিরে খাইছে বলি না আমরা, এরকম তাকদিরকে গালিগালাজ করি না। আসলে আপনার তাকদিরে আছে তাই আপনি করতে বাধ্য, মোটেও এমনটা নয়। তাকদিরকে এভাবে দোষারোপ করা মানে আল্লাহকে দোষারোপ করা। আপনার আমার ইচ্ছার স্বাধীনতা রয়েছে। মনে করেন আল্লাহ তাআলা সব কিছুর একটা নিয়ম, একটা রুলস তৈরি করে দিয়েছেন। আপনারা মোবাইল চালান না? হাতে মোবাইল আছে? সবার হাতে এখন মোবাইল আছে। এই মোবাইলের আবিষ্কারক মার্টিন কুপার, সে মোবাইল আবিষ্কার করেছিল মানুষের ভালোর জন্য। ভালোর জন্য না? ভালো হয়েছে না? এটা মানুষের ভালোর জন্য। দূর দূরান্ত থেকে যোগাযোগ করবে, কোনো ইনফরমেশন পৌঁছায় দিবে, কথাবার্তা বলবে, এবং সে মোবাইল পরিচালনার জন্য একটা রুলস, একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। এখন কেউ যদি মোবাইল দিয়ে মন্দ কাজ করে, এর জন্য কি মার্টিন কুপার দায়ী? এর জন্য কি মার্টিন কুপার দায়ী? আল্লাহ জমিন সৃষ্টি করে দিয়েছে, তুমি জমিনে এসে অপরাধ করবে, এর জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ দায়ী এর জন্য? তোমার তাকদীর দায়ী? নিজেই দায়ী। এখানে আমরা নিজেরাই দায়ী। যেমনটি একটা হাদিস থেকে দেখেন, একটা হাদিসে রয়েছে, হাদিসটা খেয়াল করবেন, এর উপর ব্যাখ্যাটা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবাযু বিল্লাহ, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো। কি থেকে আশ্রয় প্রার্থনা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাদাল বালাই, ভয়ানক বিপদ থেকে। কেমন বিপদ থেকে? ভয়ানক। তোমরা অনেক ভয়ানক বিপদ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। ওয়াদারাকাশ শাকাই, এবং দুর্ভাগ্যের অতল গহ্বরে পতিত হওয়া থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। কার নিকট? অতঃপর আল্লাহ নবী আবার বলেন, ওয়াসুউল কদাই, মন্দ পরিণতিতে পড়া থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। আবার বলতেছেন, ওয়া শামাতাতিল আদাই, এবং শত্রুর আনন্দ থেকে তুমি বিপদে পড়েছ, তাই দেখে শত্রু আনন্দিত হবে, এমন অবস্থা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কার নিকট? এখন বলেন, আপনার আমার যদি তাকদিরে লেখার কারণে আপনার আমার উপর ভয়ানক বিপদ হয়, আমরা দুর্ভাগ্যের অতল গহ্বরে পতিত হই, মন্দ পরিণতি হয়, আমাদের অবস্থা দেখে শত্রু আনন্দিত হয়, যদি এমনটা হয়, যদি তাকদিরের কারণে দুর্ভাগ্য এবং মন্দ পরিণতি আসে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করতে বলতেন না। কথা কি বুঝে আসছে? এই জন্য প্রার্থনা করতে বলতেন না। তাকদীর হচ্ছে মহান আল্লাহ তাআলার জ্ঞানের লিখিত রূপ। আমরা যা করি স্বেচ্ছায় করি, আমরা যা করি স্বেচ্ছায় করি। কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের এই ইচ্ছার স্বাধীনতা আছে বলেই দুনিয়াতে আমাদের বিচার হয়, পরকালেও বিচার হয়। যদি আমাদের ইচ্ছার স্বাধীনতা না থাকতো, তাহলে অপরাধ একটা করে বললাম এটা আমার তাকদীরে লেখা আছে, বিচার হবে? তাহলে কি পৃথিবীতে বিচার ব্যবস্থা থাকবে? তাহলে যে মানে যার মতো, আমরা যেটা বলি জোর যার মূল লোক তার, এমনটা বলি না আমরা? বিষয়টা এমন হয়ে যাবে না? আমি একটা কাজ করলাম আর বলে দিলাম এটা তাকদীরে লেখা আছে, বিষয়টা মোটেও এমন নয়।
আমার আপনার তাকদিরে লেখা আছে, আমাদের ইচ্ছার স্বাধীনতাও আছে, এই জন্য আমাদের বিচার হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণ সুস্থ বিবেক শক্তি দিয়েছেন, সাথে পাঠিয়েছেন নবী রাসূল এবং আসমান কিতাব। এরপরে আমাদের পরীক্ষার জন্য দিয়েছেন আমাদের ইচ্ছা শক্তি। আমাদের কি দিয়েছেন? আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন। সুতরাং তাকদিরে আছে বলে ঘরে বসে থাকা শুধু বোকামি নয়, ইসলামী বিধানের সাথে ঠাট্টা বিদ্রুপ করা। কথা বলে না, কি বিদ্রুপ করা? ঠাট্টা বিদ্রুপ করা। অনেক হুজুর আছে, বলি অনেক পীর সাহেব আছে, অনেক আলেম আছে, মানুষদেরকে বলে না না খবরদার দুনিয়ামুখী হইও না, কিন্তু উনিও ওয়াজ করে দুনিয়ামুখী হইও না, কিন্তু উনি জায়গা কিনতে কিনতে 14 গ্রাম থেকে আপনার কুমিল্লা যায় পৌঁছে গেছে। মুরিদানেরও ওয়াজ করে খবরদার জায়গা জমিন কিনিও না, কিন্তু উনি ঢাকার গুলিস্তানে 5 তলা বাড়ি তুলে ফেলছে। অবস্থাটা দেখছেন? আসলে বিষয়টা মোটে এমন নয়। আল্লাহ এবং তার নবীগণ কখনো এই কথা বলে নাই যে তাকদিরে লেখা আছে তাই তুমি ঘরে পড়ে থাকো, ঘরে বসে থাকো, কখনো এই কথা বলে নাই। বরং বলেছে নামাজ শেষ করে মসজিদে যাই, মসজিদ থেকে বের হও। একথা বলা দেখুন সূরা জুমআ আয়াত নং 10 আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অতএব যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় ছড়িয়ে পড়ো? যখন তোমাদের নামাজ শেষ কোথায় ছড়িয়ে পড়ো? মসজিদ বসে থাকার জন্য বলছে, খানকায় বসে থাকার জন্য, হুজরায় বসে থাকার জন্য বলে নাই, বলছে কোথায় তোমরা জমিনে বিচরণ করো। এরপরে বলতেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনে কোথায়? জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এইভাবে আল্লাহকে স্মরণ করো আর জমিনে রিজিক অনুসন্ধান করো তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। আমাদের রিজিক ঘরে নয়, কারো রিজিক মাঠে ঘাটে চাষাবাদে, কারো রিজিক চাকরিতে, কারো রিজিক ব্যবসায়, কারো রিজিক কলকারখানায়, কারো রিজিক নদী সাগরে, কারো রিজিক প্রবাসে। এক একজনের রিজিক আল্লাহ এক এক জায়গায় রেখে দিয়েছেন। কারো রিজিক বাতাসে, কারো রিজিক আলোতে, আবার কারো রিজিক প্রযুক্তিতে। গত 50 বছর আগে মানুষ কল্পনাও করে নাই মোবাইল ইন্টারনেটের ব্যবসা দিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হবে। এখন হচ্ছে। আল্লাহ প্রযুক্তিতে রিজিক রেখে দিয়েছেন, বাতাসে রিজিক রেখে দিয়েছেন, আলোতে রিজিক রেখে দিয়েছেন। তাহলে আমরা জানলাম মানুষ রিজিক জমিনের পরতে পরতে আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন। যদি আমরা একটু তালাশ করি তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। একবার জমিনে বিচরণ করেন পাখিদের মতো। কাদের মতো? পাখি দেখেছেন? পাখি দেখেছেন আপনারা? পাখিদের রিজিকের কোনো গন্তব্য, নির্দিষ্ট গন্তব্য নাই, কিন্তু তারা কখনো উপবাস থাকে না। আল্লাহ তাদেরকে বক্ষণ করে, কেননা তারা রিজিক অনুসন্ধানে নেমে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিবেন যেভাবে পাখিদেরকে দিয়ে থাকেন। তোমরা দেখো না পাখিরা সকালবেলায় খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আবার ভরা পেটেই বাসাতে ফিরে আসে। তাহলে পাখিরা রিজিক কথায় অনুসন্ধান করেছে, কথায় অনুসন্ধান করেছে। জমিনে পাখিদের রিজিক আল্লাহ গাছের ঢালে রেখে দিয়েছেন, পাখিদের রিজিক আল্লাহ মাটিতে রেখেছেন, পানিতে রেখেছেন, এমনকি পাখিদের রিজিক বাতাসেও আছে। পাখি উঠতেছে, একটা পোকা উঠতেছে, সে বাতাসের মধ্যে তার রিজিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এইভাবে মানুষের রিজিক আল্লাহ পৃথিবীর নানান প্রান্তে চড়াই দিয়েছেন। আপনি আমাকে ঘরে বসে থাকার জন্য বলা হয় নাই। জমিনে রিজিক তালাশ করেন, তবে ধনী হতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। এমনকি মানুষের দ্বারাও আল্লাহ মানুষকে রিজিক দেয়। সর্বশেষ হাদিস আলোচনা করে ছেড়ে দিচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 2 ভাই ছিল। এক ভাই সবসময় আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতো, আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতো, জ্ঞান অর্জন করত, আমল করত। তার অপর ভাই অর্থ উপার্জন করত, ব্যবসা বাণিজ্য করত। এক সময় যে ভাই অর্থ উপার্জন করত, আয় করত, সে এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই সারাদিন আপনার দরবারে পড়ে থাকে, অথচ তার ব্যয়ভার, তার পরিবারের ব্যয়ভার আমাকে বহন করতে হয়। আমার ব্যবসা বাণিজ্য অনেক বড় হয়ে গেছে, অনেক কষ্ট করতে হয়, আমার এই ভাইটা আমার সাথে সময় দেয় না, আপনি তাকে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাবে বললেন, হয়তো তার উসিলায় আল্লাহ তোমার রিজিক এভাবে বাড়িয়ে দিয়েছে। সে যদি তার রিজিকের দায়িত্ব নিজেই নিয়ে নেয়, নিজে তার রিজিক অনুসন্ধান করে, তোমার হাতে আর এই রিজিক আসবে না।
তার রিজিক তার কাছেই চলে যাবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পন্থায় রিজিক অনুসন্ধান করার তৌফিক দান করুক।